This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গ্রেপ্তার করা হলো বাংলাদেশের চিন্ময় দাসকে। সোমবার ঢাকার শাহজালাল বিমানবন্দরে গ্রেপ্তার করা হয় তাকে। বাংলাদেশ গোয়েন্দা পুলিশ বিকেল ৫টা নাগাদ গ্রেপ্তার করে চিন্ময় দাসকে। গত ৩০ অক্টোবর চিন্ময় দাস সহ ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। নগরীর কোতোয়ালি থানায় সেই মামলা দায়ের করেন ফিরোজ খান নামে এক ব্যক্তি। বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে এই মামলা করা হয়। এই ঘটনায় আগেই দুজনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। তাদের নাম রাজেশ চৌধুরী ও হৃদয় দাস। মামলায় যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা হলেন ইসকনের চট্টগ্রামের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও পুণ্ডরিক ধাম মন্দিরের অধ্যক্ষ চন্দন কুমার ধরপ্রকাশ, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, চট্টগ্রাম হিন্দু জাগরণ মঞ্চের সমন্বয়ক অজয় দত্ত, নগরীর প্রবর্তক ইসকন মন্দিরের অধ্যক্ষ লীলা রাজ দাস ব্রহ্মচারী, গোপাল দাস টিপু, ডাক্তার কথক দাস, প্রকৌশলী অমিত ধর, রনি দাস, রাজীব দাস, কৃষ্ণকুমার দত্ত, জিকু চৌধুরী, নিউটন দে ববি, তুষার চক্রবর্তী রাজীব, মিথুন দে, রূপন ধর, রিমন দত্ত, সুকান্ত দাস, বিশ্বজিৎ গুপ্ত, রাজেশ চৌধুরী এবং হৃদয় দাস। সম্প্রতি চিন্ময় দাসের নেতৃত্বে চট্টগ্রাম ও রংপুর সহ বিভিন্ন এলাকায় সনাতনী ধর্মাবলম্বীদের ৮ দফা দাবি নিয়ে কয়েকটি সমাবেশ অনুষ্ঠিত হয়। চিন্ময় দাস বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র হিসাবে দায়িত্ব পালন করছেন। সনাতন ধর্মাবলম্বীদের কাছে তিনি চিন্ময় প্রভু নামেই পরিচিত। এছাড়াও তিনি পুণ্ডরিক ধামের অধ্যক্ষ। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়েছে রাঙামাটিতে। TV9 বাংলা ডিজিটাল। আপনার সমস্যা দিনে দুপুরে ডাকাতি করে আপনাদের কোনো অসুবিধা বাড়িতে থাকতে পারছি না, ঘটনা হোক বা দুর্ঘটনা, বিস্ফোরণ স্থলের একেবারে কাছে ব্যানারগুলো খুলে ফেলা হচ্ছে, রীতিমতো ভবিষ্যৎ হয়ে গিয়েছে স্টুডিওয় নয় সোজাসুজি হটস্পট থেকে আমি শর্মিষ্ঠা। দুটি নৃশংস হত্যাকাণ্ডের অভিযোগ উঠে আসছে। শুধু আপনার কথা, শর্মিষ্ঠা মানে খবরের হটস্পটে আপনাদের নিয়ে যাবে। হটস্পট সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায় TV9 বাংলায়।